আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দলিল সহকারে কয়েকটা বিষয় তুলে ধরব। আর ওই বিষয়গুলো শুনে একটু অ্যানালাইজ করুন জানি। আমি সব হইতাম না, হিন্টস দিব আপনাদের বুঝুন জানি। আর এই বিষয়গুলো তোলার আগে আপনাদের আমি একটা জিনিস ক্লিয়ার করি। একটা আমার যে স্ট্যান্ড, যেটা আমি ক্লিয়ার করি আজকে, স্ট্যান্ডটা হইল কি ভাই, আমি কোনো দলীয় কোনো স্পিকার নাই। আমি কংগ্রেস, এজিপি, বিজেপি, এআইইউডিএফ কেউর পক্ষই আমার কেন না। আমি একটা সেকুলার দেশের একজন সেকুলার নাগরিক হিসাবে আমি মনে করি আমার দায়িত্ব হিসাবে আমি আমার মাত তুলে ধরি, আর খারাপরে খারাপ কইবার চেষ্টা করি, বালারে বালা কইবার চেষ্টা করি, আর খারাপ জিনিসের প্রতিবাদ করি। আর আমি তো বিষয় হইল কি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহরে নিউজ 18 থেকে ইনভাইট করা হয়েছে। ইনভাইট করার পরে তাই নাইছেন, আর পরে মিডিয়া তান্ডে প্রশ্ন করছে যে আপনার তো হইতরা ওয়াফ বিল 2025 আনিয়া সমস্ত মুসলমানের বালা করছেন, কিন্তু সব মুসলমান হলে কইতরা আপনি তো এই বিল আনিয়ে মুসলমানের খারাপ করছেন, আপনি তো এই বিলগু মুসলমানের বিরোধী বিল আনছেন। তাই উত্তর দিতে গিয়ে কইছেন যে আপনি সমস্ত মুসলমানে কইতরা এই কথাটা লোডেড স্টেটমেন্ট দিন না, নাইলে আপনার ক্ষতি হইব। তাই অ্যাঙ্কার দোকান কইতরা হইতে সব মুসলমানের কথা নাই কেন, যেন বিলিকান বিরুদ্ধে বিলিকান মুসলমানের বিরুদ্ধে কেন কয়েকজন নেতা, হাতে গোনা কয়েকজন নেতায় কইতরা যে ই ওয়াফ বিল 2025 মুসলমানের বিরুদ্ধে। তাই কইয়া তার বক্তব্য বাড়াইয়া যাইতরা আর কইতরা আগে যে ওয়াফ বিল যেগু আসলো ই বিল খিতা মুসলমান মহিলাদের ওয়াফ বোর্ড বা ওয়াফ অ্যাডমিনিস্ট্রেশন করার লাগিয়া কম্পালসারি আসলো না, আমরা কিতা করছি কম্পালসারি করছি। তাই আরও হইতরা যেন এই দেশের মুসলমানের মধ্যে 80% মুসলমান ব্যাকওয়ার্ড মুসলমান, মানে যারা কোনো ইয়ে নাই। তো তাই ও মুসলমান হল লাগি আর ও মহিলা হল লাগি তাই তাই বিলটা আনছেন যেন বালা হয়। আপনি তো একটা কথা কই, 2002 যখন গুজরাটস রাইটস হয়, তৎকালীন গুজরাটের চিফ মিনিস্টার আমাদের বর্তমানের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ছিলেন। তানজানোর সময় খালকিত হয়েছে আপনার তো কয় 2002 যখন গুজরাট রাইজ হয়েছে তখন হাজার হাজার মুসলমানকে কাতল করা হয়েছে। তার মধ্যে একজন প্রেগনেন্ট মুসলমান মহিলা বিলকিস বানু তান্ডে রেপ করছেন 11 জনে মিলিয়া। তাই তখন প্রেগনেন্ট আসলা, তার পরিবারের 14 জনকে মার্ডার করা হয়েছে। ও কেসগু অনেক দিন চলার পরে 2008 ইংরাজিত ভারতের স্পেশাল সিবিআই কোর্ট আর সুপ্রিম কোর্ট সবে মিলিয়া রায় দিছেন যে 11 জন যে কালপ্রিট আসলা এই কালপ্রিটরে লাইফ ইমপ্রিজনমেন্ট দেব হয়েছে, মানে যাবজ্জীবন কারাদণ্ড দেব হয়েছে। মজার ব্যাপার 2022 সালও গুজরাট গভর্নর তারা সবরে রিলিজ করে দিলছেন। ওই 11 জনকে রিলিজ করা হয়েছে, জেল থেকে বার করা হয়েছে। বার করে তারা মালাসরা ফিন্দাইছেন, কারণ হইলে কি তারা ব্রাহ্মণ আসলো, তারা ব্রাহ্মণ হইয়া আর তারা বালা ব্যবহার করণ কইয়া তারা বা করা হয়েছে। তাই যদি মুসলমানের লাগে কাম করেন বা মুসলমানের ফুড়িন মুসলমানের বেটিনটোর লাগে যদি বালা চাইতা তো ও দেখক কথান্তর আমল তাওয়ার। আরও আপনার তোরে কই শুনক কোয়া, বিজেপি 2024 এমপি বিজেপির আইসন 240 জন, আই থিঙ্ক 240 জন একলা বিজেপির উইদাউট এলাইড একলা বিজেপির এমপি আছেন 240 জন। বিজেপি যেহেতু মুসলিম মহিলা অথবা মুসলমান লাগে কাজ করে, অবশ্যই 240 জনের মধ্যে 10-15 জন বা 20 জন এমপি মুসলমান আসেননি, অথবা 4-5 জন বেটিন এমপি আসেন ওলা নানি। ওয়াল্লাহি আপনি যদি রিপোর্ট দেখেন একজন বেটিন এমপি নাই, বেটিন তো এমপি বাদ দিলাও, একজন বেটাইন মুসলমান এমপিও নাই 240 জনের মধ্যে। তাদের মুসলমান লইয়া কাজ কথা। আরও আপনি দেখুন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ বিজেপি সরকার যে নমাজ পড়বা ঈদর নমাজ রাস্তাত তার পাসপোর্ট পর্যন্ত ক্যান্সেল করা হইব, তার গাড়ির লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করা হইব বলা বয়ান দেব। তাই মুসলমানের লাগে কাজ করডা ওটা মুসলমান। তারপরে উত্তরপ্রদেশের বল্ডোজার লাগাইয়া হাজার হাজার মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গিতরা, ও তাই ওটা মুসলমান লাগে কাজ করডা না মুসলমান লাগে কাজ করডা না, আপনি দিকেন বিবেচনা করেন জানি। আপনি তো দেখতে পাত্রা যে আমি গেঞ্জিকু উল্টা ফিনতেছি, গেঞ্জিকু উল্টা ফিনতার কারণ হইল কি খান যে আমি এটা দেখিয়ে দেশের পরিস্থিতি দেখিয়ে ভাই আমি নিজেও অবাক, আমি কনফিউজড, আই এম লিটারেলি শকড অ্যান্ড কনফিউজড। আমি কিতা হইতাম আমি তো কইয়া ভাইয়ান না ভাই, আমি গেঞ্জিকু উল্টা ফিনতে আইছি। কারণ বিজেপি এজেন্ডা যেগু ভাই যেগু ইন্টেনশন যেগুলো তারা প্রচার করে একটা বিল পাস করার পরে তারা ইন্টেনশন যেগুলো হিন্দুত্ব ইন্টেনশন। আর ভারত একটা ভাই গণতান্ত্রিক দেশ, এই দেশেও কোনো একটা ধার্মিক এজেন্ডা লইয়া চলতে পারতে না। আমরা বাপ দাদারা দেশ স্বাধীন করতে হিন্দু মুসলমান দেখছই না। আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়েছি ভাই, বিশেষ করে আমার লগের ফ্রেন্ড আমার ক্লাসমেট হিন্দু আসলা, আমি জীবনে তার চুচ্চ একটা কথা কইছি না বা আমি নিজে চিন্তাও করছি না যে হি হিন্দু। এখন কো দেখুন আপনি নর্মালি বাজারও যাইন হিন্দু মুসলমান তফাৎ দেখবা, বড় বড় সিটির কথা বাদ দিলাম,
গ্রামও যাইন গ্রামও দেখবা হিন্দু মুসলমান তারা তফাৎ পার্থক্য করডা। আর 2014 সালের বাদ থেকে ভাই এই জিনিসটা ইনক্রিজ হয়েছে আমাদের দেশও। আমি চাই সমাজও সুন্দরে হিন্দু মুসলমান জেলা একসময় বসবাস করছে, এখনো সব সুন্দরে মিলিয়া বসবাস করক কোয়া। কিতার লাগি ই ঝগড়া, কিতার লাগি ই নাটক ডেভেলপ করার লাগি অন্য দেশের বাইরে দেখো কত অ্যাডভান্স টেকনোলজি কত আবিষ্কার করডা। আর আমরা কিতা করি আর আমরা হিন্দু মুসলমান লইয়া মরি। আর আমরা খে গরু খার খে খান না, খে নমাজ পড়িলে রাস্তাত খে পড়েন না, খে কিতা মাতিল খে কিতা মাতিল না, ও তালে পড়িয়া তৈছি ভাই। ও ইলা দেশ চলে না। দেশ উন্নত হইলে শিক্ষিত সমাজ দরকার। আমরা শিক্ষিত সমাজ বানাই হইলে আপনি শিক্ষা ব্যবস্থা ভালো করা লাগবো। আপনি তোরে যদি ডিটেলস হই আর যদি সপ্তাহ হই এক ভিডিওর মধ্যে শেষ করা যেত না। হাজার হাজার কারাপশন, হাজার হাজার নেগলিজেন্স সরকারের আমি তুলে ধরতে পারবো, কিন্তু আমি সব হইতে চাই না। একটা একটা করে ইস্যু আমি হাইলাইট করবো ইনশাল্লাহ, আপনি যদি আমার লগে থাকেন। তবে আমি আবার ক্লিয়ার করি আপনি তোরে, আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত নাই, আমার পার্সোনাল কোনো এজেন্ডা নাই। আমার এজেন্ডা দেশের ক্ষেত্রে, দেশের স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে। আমি কোনো রাজনীতি দলের অন্তর্ভুক্ত না, আমি কোনো দলকে সাপোর্ট করি না। আই এম নাইদার সাপোর্টিং কংগ্রেস নর সাপোর্টিং বিজেপি ওর এনি আদার পার্টিস। আমি কোনো দলের সমর্থক না, আমি কোনো দলের স্পোক পার্সন নাই ভাই। আমি দেশের সাথে যেটা খরা লাগে, যতটুকু মাথা লাগে আমি অতটুকু মাতি। আর এখন আপনার বুঝিয়ে বিবেচনা করিয়া সামনের ভোটটা দিবা, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল। নেতা বালা করে চিনুন জানি, চিনিয়া আপনার ভোটটা দিন জানি। আর আজকেও শেষ আমার, আর অনেক ইনফরমেশন আছে আপনাদের তুলে ধরার লাগি। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে সব তুলে ধরবো।